হ্যালো সবাইকে, তো সবাই কেমন আশা করি অনেক অনেক ভালো আছো। চলে আসলাম সকাল সকাল নিউ মিলি ব্লগ নিয়ে। তো আমি এখন ঘুম থেকে উঠে গেছি, আজ সর্দি বাড়িতে ছিলাম, কারণ সব বাড়িতে নেই, ও সম্পাদিত বাড়িতে গেছে। তো চলো বাড়ি থেকে তোমার সাথে দেখা হচ্ছে। তো এখন আমি বাড়িতে চলে এসেছি, তো আমি এখন মুখ ধুয়ে তোমার সাথে দেখা হচ্ছে। দেখো তারপর চলে এসেছিলাম মোটামুটি সাথে দেখা। তো দেখো আজকে একাদশী, আমার শিবলিঙ্গটাকে সুন্দর করে সাজিয়েছি, আর আমার গপু আর কানাই কি সুন্দর করে সাজিয়েছে। তো আমি চা বানিয়ে নিয়ে আসলাম আর নিজের জন্য মুড়ি মেখে দিলাম। এখন চা খাওয়ার পরে আমি পড়তে বসে পড়েছি। আজকে আমার বাংলা পরীক্ষা, আর কালকে একটা পরীক্ষা আছে, তারপরে শেষ পরীক্ষা। তো পড়া থেকে ওর তোমার সাথে দেখা হচ্ছে। তারপর তো আমার মা নারকেল ভেঙে ফেললো। আমার কি রান্না করেছো আজকে? পটল আলুর তরকারি আর উস্তা আলু ভাজা। এখন বাজে 9:30। তো আমি এখনই স্নান করতে যাবো, না কালকের মতো আবার আমার অবস্থা হবে। তো এখন আমি ভাত বেড়ে নেবো খাওয়ার জন্য। আমার ভাত বাড়া হয়ে গেছে, এখানে আছে আলু পটলের তরকারি, এখানে আলু ভাজা, ভাত খাওয়া। তো ফ্রেন্ডস, আমি পুরো রেডি হয়ে গেছি, এখন আমি যাবো স্কুলে। স্কুল থেকে এসে দেখা হচ্ছে। তো এখন বাজে 2:45। তো মা আমাকে নিয়ে এইমাত্র আসলো, আমাকে নিয়ে দাদু ঠাকুমাকে আনতে গেছিলো হসপিটাল থেকে, তার জন্য লেট হয়ে গেছে। তো ড্রেস চেঞ্জ করে তোমার সাথে দেখা হচ্ছে। তো আমি হাত পা দিয়ে চলে এসেছি। এখানে আছে পটলের তরকারি, আলু ভাজা, ভাত, আর এখানে আছে আমের টক। এখন আমার খাওয়া হয়ে গেছে, আর আমি এখন ভর্তি ফ্রুট নিয়ে বসে পড়েছি। তো ফ্রুট খেতে খেতে একটুখানি ঘুমাবো আমি। তো ঘুম থেকে তোমার সাথে দেখা। এখন বাজে 3:45। তো সৌরভ এইমাত্র বাড়িতে ঢুকলো, তো আমি একেবারে রেডি হয়ে বাড়িতে যাবো, দিয়ে ওখান থেকে পড়তে চলে যাবো। আমার 4:30 থেকে পড়া। আমি এখন রেডি হয়ে গেছি, তো খুব এক্সাইটেড হয়ে গেছি আমার সাথে দেখা করার জন্য। তো চলো ওদের বাড়ি থেকে দেখা হচ্ছে। আমার গাড়ি নিয়ে গেছে দাদা। তো এখন আমি সৌরভ বাড়িতে হেঁটে হেঁটে যাচ্ছি, ওখান থেকে আমি অটোতে করে যাবো। সৌরভ আমার জন্য গজা এনেছে, আর এখানে রজনীগন্ধা ফুল নিয়ে এসছে। তো দেখো কুত্তার লেজ সোজা হয়েছে। এখন আমি আবার যাচ্ছি হেঁটে হেঁটে বাড়িতে, কারণ দাদার ফোন নাকি হারিয়ে গেছে। সৌরভের ফোন থেকে ফোন করে খোঁজ পেলাম। তো বাড়িতে গিয়ে খোঁজটা দিই, তারপরে আমি ওখান থেকে পড়তে চলে যাবো। ফোনটা রেখে যাবো, তোমার সাথে দেখা হচ্ছে পড়া থেকে এসে। তো এখন বাজে 7:20। তো আমি এসে 7টার সময়, আজকে অনেকটা লেট হয়ে গেল ইংলিশ পড়তে গিয়ে। তো এখন আমি যাবো সৌরভ বাড়িতে দুধ আনতে, তো ওদের বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। তো সৌরভ বাড়ি যাওয়ার আগে দিদা আমাকে কেটে দিল 2 পিস তরমুজ। তো তরমুজ খেয়ে ওদের বাড়ি যাচ্ছে। টু কি ওই কান্না করো না। তো দেখো তোমরা আমার ওপর রাগ করে হাত ফাটিয়ে দেয়ালের মধ্যে কি করেছে। খালি প্রাইভেট থেকে যাওয়ার সময় ওর কাছে বেশিক্ষণ থাকিনি, দেখা করে চলে গেছি। একটু ঝামেলা হয়েছিল বলে নিজে হাতটা পর্যন্ত ফাটিয়ে দিয়েছে দেয়ালে ঘুষি মেরে। তবে কি বলা দরকার। তো ওকে শান্ত করি, তারপর বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমি দুধ নিয়ে নিয়েছি, টাটা, চলে গেলাম, গুড নাইট। তো আমি সর্দ বাড়ি থেকে এসে দেখছি বাড়িতে সীমা দিদি আর নারায়ণ দাদা এসেছে, তাদের জন্য সামসাম নিতে চলে এসেছি। এখন নিয়ে নিয়েছি, বাড়ি থেকে দেখা হচ্ছে। তো বাড়ি যাওয়ার পরে মা আমাকে আবার পাঠালো আমল দুধ আর সাবুন নেওয়ার জন্য। তো এখান থেকে গিয়ে তারপর তোমার সাথে দেখা হচ্ছে। তো সবাইকে থামস আপ দেওয়া হয়ে গেল, আর এখন আমি নিজের জন্য নিয়ে নিয়েছি। তারপরে মা বানানো প্রসাদ দিদিকে আর আমি খেয়ে নিলাম। তারপর সবাই বসে বসে গল্প করে নিলাম। তারপরে আমি পড়তে বসে পড়লাম, কারণ কালকে আমার ইংলিশ পরীক্ষা। তো পড়া থেকে উঠে তোমার সাথে দেখা। তো আমার দিদি ওরা সবাই চলে গেল, আর আমি এই মধ্যে পড়া থেকে উঠলাম। এখন 10:30টারও বেশি বেজে গেছে। তো আমি এখন ভাত খেয়ে নেবো। তো ভিডিওটা তো এই পর্যন্ত ছিল। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। বাই বাই, গুড নাইট, শুভরাত্রি সবাইকে। হর হর মহাদেব, জয় গোপাল।